অভিযোগ সংশ্লিষ্ট জনাব নুরি আলম চৌধুরী, সাবেক চিফ হুইপ এবং সাবেক এমপি, মাদারীপুর ১ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৫৭ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং তার নামেও ব্যবসা ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব জিনাত পারভিন চৌধুরী, তার স্বামী নুরি আলম চৌধুরী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ১৩,৮১,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন পূর্বক ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ২৩১ কোটি টাকা সন্দেহজনক লেনদেন বলেছি তো, ওই যে আপনি কি চলে যাবেন? এটা কি টাকা গ্রুপে দিয়েছি তো। হ্যাঁ, কথা শেষ করে দেন। একটু সামনে থাকে একটু যদি বলেন। হ্যাঁ, মোট ২৩২ কোটি এবং ৫৭ কোটি টাকার অবৈধ সম্পদ একবার না বললাম। বলছেন তো। অভিযোগ সংশ্লিষ্ট জনাব নুরি আলম চৌধুরী, সাবেক চিফ হুইপ এবং সাবেক সংসদ সদস্য, মাদারীপুর ১ পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৫৭,৪৯,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন পূর্বক দখলে রাখা এবং তার নামেও ব্যবসা প্রতিষ্ঠানে ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমার মনে হয় আর দরকার নেই এই বিষয়ে। আমার একটা বিষয় জানার ছিল যে দুদকে তো এই রিসেন্টকালে প্রত্যেকদিন সম্পদ জব্দের আদেশ দিচ্ছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সম্পদ জব্দের আদেশ দিচ্ছে। দেশে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে, কিন্তু বিদেশে যে সমস্ত আদেশগুলো হচ্ছে এই আদেশ কি আদতে কখনো কোনো বাস্তবায়ন হয় না? কি প্রক্রিয়া বা কীভাবে একটু যদি বলতেন। আমরা দেশে এবং বিদেশে যে সম্পদের জব্দের বা ক্রয় অবরোধের আদেশ আপনারা দেখছেন, এগুলি দেশে যেগুলি হচ্ছে সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে। যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে, সেই কার্যক্রমগুলো আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধান দল এই কাজগুলো করছেন, সেটাও দেখবেন। এই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, বাট এই কার্যক্রমগুলো চলমান আছে। কোনো জায়গায় দুটো আটকে নেই, মানে বিদেশি সম্পদ জব্দ করা কিংবা কোনো জায়গা থেকে বিদেশি সম্পদ জব্দের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা অনুসরণ করতে হয়, বিজ্ঞ আদালতের আদেশ সহ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট সংশ্লিষ্ট দেশে প্রেরণ করতে হয়। তো সেই কার্যক্রমগুলো করা হচ্ছে। এটা কি ধীর গতিতে হচ্ছে নাকি? মানে আমরা দেখছি অনেকদিন আগে জব্দ করা হয়েছে, কিন্তু আপনার কোনো আদেশ করা হয়েছে, কিন্তু জব্দ আসলে হয়েছে কিনা না, এই MLR গুলো পাঠানো হচ্ছে এবং এগুলি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেতে হয়। তো সেই কাজগুলো মানে আদালতের আদেশ সংশ্লিষ্ট দেশ ওই জব্দ করতে বাধ্য কিনা, এটা সংশ্লিষ্ট MLR যে দেশে পাঠানো হবে সেই দেশের ডোমেস্টিক ল বিবেচনা করে এটা তারা তাদের দেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে থাকে। আমরা আইনানুগ কার্যক্রম অনুসরণ করে এই কাজগুলো করছি। আমাদের দিক থেকে এ বিষয়ে কোনো গাফিলতি নেই। অনেক ধন্যবাদ।